আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী করোনা ভাইরাসের মধ্যেও আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা সবাই শুকরগুজার হচ্ছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবীর উপরে, যার উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র আল কোরআনুল কারীমের 29তম সূরা, সূরা আনকাবুত 1 থেকে 5, এই 5টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় তিনি মানুষদেরকে ঈমানের পরীক্ষা করবেন। মানুষেরা যদি ঈমানের দাবি করে, কেউ যদি নিজেকে মুমিন বিশ্বাসী বলে দাবি করে, তাহলে তার এই দাবি যথেষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঈমান পরীক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মানুষদেরকে ছেড়ে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। যেমন বর্তমান সময়ে সারা পৃথিবীতে যে মহামারী ছড়িয়ে পড়েছে, আমরা লক্ষ্য করেছি যখন কোনো অফিসে প্রবেশ করা হয়, তখন দরজায় প্রবেশ করার আগে হাত ধোয়ার কথা বলা হয়, হাতে জীবাণুনাশক স্প্রে করে দেয়। তার মানে হলো কোনো জীবাণু নিয়ে কোনো মানুষ যেন এই অফিসের মধ্যে প্রবেশ না করে, এই জন্য কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে পৃথিবীর সমস্ত মানুষদের একটি পরীক্ষা তিনি নেবেন। সেই পরীক্ষা হলো ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেবলমাত্র ছেড়ে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের বেশ কয়েকটি সূরার প্রথমে এইরকম আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকাত্তাআত বিচ্ছিন্ন বর্ণমালা ব্যবহার করেছেন। পৃথিবীর এমন কোন গ্রন্থ খুঁজে পাওয়া যায় না যে গ্রন্থের লেখক সংকলক কোনো কিছু লেখার আগে সর্বপ্রথম বিচ্ছিন্ন বর্ণমালা ব্যবহার করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কালাম তার বান্দা বান্দির জন্য তার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন, যে কিছু কিছু সূরার প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বিচ্ছিন্ন বর্ণমালা হুরুফে মুকাত্তাআতকে তিনি ব্যবহার করেছেন। এইগুলোর অর্থ কি, কি মর্মার্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, তার নবী বেশি ভালো জানেন। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, লোকেরা কি মনে করে, ধারণা করে, আইয়ুতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না তারা বলবে আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাসী ছিলাম, ওয়া হুম লা ইফতানুন অথচ তাদেরকে পরীক্ষা করা হয়নি। মানুষেরা মনে করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানের দাবি পেশ করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পক্ষ থেকে এই দাবিকে গ্রহণ করবেন। আল্লাহ পাক বলেন না না, এমন হবে না। মানুষেরা যদি ঈমানের কথা বলে, ঈমানের যদি দাবি করে, যতক্ষণ না তাকে পরীক্ষা করা হবে ঈমানের বিষয়টা, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা বান্দিকে ছেড়ে দেওয়া হবে না।
সবাই বলেন সুবহানাল্লাহ। ঈমান মানুষের একটি মৌলিক বিষয়। ঈমান ছাড়া কোনো মানুষ পরকালে মুক্তি পাবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর নবীকে যারা বিশ্বাস করে না, পরকালকে যারা বিশ্বাস করে না, আল্লাহর বিধানকে যারা গ্রহণ করে না, আল্লাহর দ্বীন ইসলামকে যারা জীবন ব্যবস্থা হিসেবে দ্বীন হিসেবে গ্রহণ করে না, এই মানুষগুলো কিয়ামতের দিন যখন ঈমানের দাবি করবে, নিজেকে মুমিন বলে আল্লাহর সামনে উপস্থাপন করবে, আল্লাহ পাক বলেন তাদেরকে পরীক্ষা না করা পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহ। ওয়ালাকাদ ফাতান্না, আর তিনি পরীক্ষা করিয়েছেন আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী যারা এই পৃথিবীতে এসেছিল। আল্লাহ পাক তার নবীর মাধ্যমে উম্মতে মুহাম্মাদের সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী যাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছিলাম তোমাদের আগে, আমি অবশ্যই তাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছিলাম। ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি প্রকাশ করে দেবেন। দুনিয়ায় মানুষ মুখে ঈমানের কথা বলে, আল্লাহকে বিশ্বাসের কথা বলে, কিন্তু অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, স্বীকার করে না। মুখে মুমিন বলে দাবি করে, মুসলিম বলে দাবি করে, কিন্তু অন্তরে হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে না, পছন্দ করে না, আল্লাহর নবীকে ভালোবাসে না, আল্লাহর নবীর কোনো মুহাব্বত ভালোবাসা হৃদয়ের মধ্যে নেই। আল্লাহ পাককে অন্তরের দৃষ্টিকোণ থেকে যারা অস্বীকার করে, এই রকমের যারা মুনাফিক, কিয়ামতের ময়দানে এই আয়াত প্রমাণ করে যে কিয়ামতের ময়দানে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৌখিক ঈমানের দাবি করে তারা পার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ পাকের কোন বান্দা ঈমানের দাবিতে সত্যবাদী আর ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এটা প্রকাশ করে দেবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় মানুষেরা সামনে এক কথা বলে, আবার পেছনে গিয়ে নিন্দা করে আরেকটা কথা বলে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা যখন আল্লাহর কাছে নিজেদের ঈমানের কথা, নিজে মুমিন বিশ্বাসী এই দাবি যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোটি কোটি মানুষের মধ্য থেকে ঈমানদার এবং বেঈমানদের কে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় মানুষেরা মনে করতে পারে, পুরো দুনিয়ায় একজন মানুষ ধারণা করতে পারে সে কতটা পাপ কাজ করলো, কতটা ভালো কাজ করলো, এইটার খবর দুনিয়ার মানুষেরা রাখে না। মানুষেরা তো সব কিছু জানে না, এই জন্য কোন মানুষেরা ধারণা করে আমার পাপ কাজগুলো হয়তো বা সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো সম্পর্কে অবহিত নয়, এইটা মানুষেরা ধারণা করে। আর এই ধারণা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে, আল্লাহর দেওয়া বিধানের বিপরীত কাজ করে, গুনাহের কাজে পাপের কাজে লিপ্ত হয়। আল্লাহ পাক তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে পরের আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা পাপ কাজ করে, গুনাহের কাজ করে,
তারা কি ধারণা করে, তারা কি মনে করে আইয়াসবিকুনা, তারা আমার কাছ থেকে তারা নিরাপত্তা লাভ করেছে, তাদের পাপ কাজের ব্যাপারে আমি অবহিত নই, তারা আমার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছে, এইটা কি তারা ধারণা করে? সাআমা ইয়াহকুমুন, আর তাদের কাজকর্ম কতই না নিকৃষ্ট। সবাই বলেন নাউজুবিল্লাহ। বান্দা পাপ কাজ করতে করতে এত বেশি পাপ কাজ তারা করে যে এক সময়ে এই কাফির মুশরিকরা তারা বিশ্বাস করে, ধারণা করে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা এইগুলো সব খবর রাখে না। আর যাদের একটু ঈমান আছে তারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্ত অপরাধগুলো, পাপ কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবেন। এই ধারণা নিয়ে কিছু মানুষ সব সময় গুনাহের কাজে, পাপ কাজে সব সময় লিপ্ত হয়, পাপ কাজ করেন। আল্লাহ পাক বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, তারা কি ধারণা করে যে তারা যে পাপ কাজ করছে এইগুলো আমি জানি না, আমার জ্ঞানের মধ্যে নেই, তারা আমার কাছ থেকে দূরে আছে, নিরাপত্তা লাভ করেছে। সাআ মা ইয়াহকুমুন, তাদের যে কাজ, এই পাপ কাজগুলো কতই না নিকৃষ্ট। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে তার উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা তোমরা আত্মভোলা হয়ে চলো না। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন একটা সময় আসবে, যেই সময় শেষ হয়ে যাবে, তোমার জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে হাজির হতে হবে। ওই সময়ে আমার বান্দা বান্দি যতই ঈমানের দাবি করুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের কাছ থেকে ঈমানগুলো যাচাই বাছাই করে তাদেরকে আমি ছেড়ে দিব। এমনি এমনি তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তোমাদের পূর্ববর্তী যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি বিভিন্ন ভাবে পরীক্ষা করেছি, তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি। পরীক্ষায় তাদের মধ্য থেকে যারা উত্তীর্ণ হয়েছিল কেবলমাত্রই তারাই সফলতার মুখ দেখেছে, আর যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে গেছে। এই জন্য বান্দা যেন তার পুরো জিন্দেগি ধরে পাপ কাজের মধ্যে যেন তার জীবনকে অতিবাহিত না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাই সতর্ক করার জন্য এই আয়াতে কারিমাগুলো বান্দা বান্দিকে সতর্ক করার জন্য তার নবীর উপরে অবতীর্ণ করেন। সবাই বলে সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা, এই পরীক্ষা শুরু হয়ে গেছে। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীতে এসেছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে এই ঈমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। ঈমানের পরীক্ষায় আল্লাহ পাকের বান্দা বান্দি যদি উত্তীর্ণ হয় তাহলে ওই বান্দাকে পরকালে ছেড়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত নির্ধারণ করে দেবেন। আর ঈমানের পরীক্ষায়, তার আমলের পরীক্ষায় আল্লাহ পাকের বান্দা বান্দি যদি উত্তীর্ণ না হতে পারে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে না, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। সবচাইতে বড় বড় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন তার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কঠিন পরীক্ষা নিয়েছিলেন, এর চাইতে বড় কঠিন পরীক্ষা আর কোন মানুষের কাছ থেকে নেওয়া হয়নি। আম্বিয়া আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবায়ে কেরাম তাদের কাছ থেকে অনেক বড় বড় পরীক্ষা তাদের কাছ থেকে নিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন
তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সাহাবায়ে কেরামের পরবর্তী সময়ে যারা এই পৃথিবীতে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকেও একই ভাবে এই ঈমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে গ্রহণ করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ।